আসসালামু আলাইকুম। 20 ডেজ এক্সেল চ্যালেঞ্জে আমাদের আজকের আলোচনার বিষয় কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে চলেন শুরু করা যাক। আলোচনার সুবিধার্থে আমি আসলে এখানে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। আগে থেকেই যদি এন্ট্রি না করে রাখতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। কন্ডিশনাল ফরম্যাটিং এর প্র্যাকটিক্যাল কাজ জানার আগে আমাদের আসলে জানতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং জিনিসটা আসলে কী? আমরা কন্ডিশনাল ফরম্যাটিং মূলত ইউজ করে থাকি এমন ক্ষেত্রে সাপোজ ধরে নেন কোনো একটি কলামের মধ্যে ১ থেকে ১০০টি ডাটা রয়েছে। আমরা দেখতে চাই যে ৫০ এর চেয়ে বড় কোন ভ্যালু রয়েছে অথবা কোন ভ্যালু ৫০ এর চেয়ে ছোট রয়েছে। কোনো ডাটা সেটে নির্দিষ্ট কোনো ভ্যালু আছে নাকি সেটাও আমরা কিন্তু এই কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে দেখতে পারি অথবা ডুপ্লিকেট ভ্যালুও চেক করতে পারি। তাছাড়া আরও অনেক ধরনের ইউজ রয়েছে, যেমন আমরা হিটিং বা টেম্পারেচার ডাটার ক্ষেত্রে কালার স্কেল ব্যবহার করতে পারি। তাছাড়া কন্ডিশনাল ফরম্যাটিং এর আরও ইউজ রয়েছে যেগুলো আমরা আসলে প্র্যাকটিক্যাল কাজ করতে করতে দেখব। তো প্রথমেই আমরা এখান থেকে যে কোনো একটি কলাম সিলেক্ট করে নিতেছি। আমরা নাম্বার কলাম থেকে সবগুলো ডাটা আসলে সিলেক্ট করে নিব। দেন আমরা এখান থেকে চলে যাব, দেখেন হোম ট্যাবের ঠিক ডান পাশে রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমেই রয়েছে হাইলাইট সেলস রুলস। হাইলাইট সেলস রুলের মধ্যে রয়েছে গ্রেটার দেন, লেস দেন। তো আমরা যদি গ্রেটার দেনে ক্লিক করি, গ্রেটার দেনে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটি ভ্যালু দিয়েছে। তো আমরা চাচ্ছি যে কোনো একটি ভ্যালু থেকে আমাদের যে ভ্যালুগুলো রয়েছে একটি কলামের মধ্যে সেগুলো বড় না ছোট চেক করতে। সাপোজ একটা ভ্যালু দিয়ে দিলাম 40। এই 40 থেকে আমাদের সিলেক্ট করা সেলের মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো কোনগুলো বড় সেটা কিন্তু আমাদের আসলে এই গেটার দিনের মাধ্যমে আমরা দেখতে পারি। তারপর আমি ক্লিক করে দিলাম। দেন আমার যে ভ্যালুগুলো দেখেন এখানে রেড কালার হয়ে গেছে, সেগুলো মূলত আমার এই 40-র চেয়ে কিন্তু বড় ছিল। দেন আমরা এই পুরো সেলটা আসলে সিলেক্ট করে নিব অথবা নির্দিষ্ট একটি অংশ সিলেক্ট করতে পারি। দেন কন্ডিশনাল ফরম্যাটে যাব। তারপরে আমরা এখান থেকে ক্লিয়ার রুলের মধ্যে যাব। ক্লিয়ার রুলের মধ্যে গেলে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে ক্লিয়ার রুল ফর সিলেক্টেড সেল এবং ক্লিয়ার রুল ফর এন্টায়ার শিট। তো আমাদের সিলেক্টেড সেল রয়েছে সেটি আমরা আসলে ক্লিয়ার করতে চাচ্ছি, তো আমরা ক্লিয়ার করে দিলাম। দেন আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। তারপর হাইলাইট সেলস রুলস। একইভাবে লেস দেন আপনি বের করতে পারেন, অর্থাৎ যে কোনো একটি ভ্যালু থেকে আপনার এই কলামের ভ্যালুগুলো লেস দেন, গ্রেটার দেন এটা খুব সহজে আপনি দেখতে পারেন। বিটুইন দেখবেন কিভাবে, যে কোনো বিটুইনে ক্লিক করার পর দেখেন এখানে দুটা ভ্যালু অপশন রয়েছে। প্রথম ভ্যালু এখানে 30 রয়েছে, দেন 77 রয়েছে। আমরা 77-এর জায়গা এটা আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আমরা এখানে চেঞ্জ করে সাপোজ 90 দিলাম। তো এই 30 এবং 90-র মধ্যে আমার যে ভ্যালুগুলো রয়েছে এই কলামের মধ্যে সেগুলো আমার কিন্তু রেড কালার হয়ে গেছে। আপনি চাইলে এই কালার চেঞ্জ করতে পারেন, যেরকম দেখেন এখানে ড্রপ ডাউন অপশন রয়েছে। এখানে প্রথমে রয়েছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, অর্থাৎ আমাদের যে সেলটা সেটা হচ্ছে লাইট রেড হবে এবং আমাদের যে ভ্যালুটা সেটা আসলে বা টেক্সটটা সেটা আসলে ডার্ক রেড হবে। তো আপনি একইভাবে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আমি চাচ্ছি ইয়েলো কালার দিতে। তো ইয়েলো কালার দিয়ে আপনি যদি ওকেতে দেন, দেখেন এগুলো কিন্তু ইয়েলো কালার হয়ে গিয়েছে। তো আমি আবার সবগুলো আসলে সিলেক্ট করব, দেন ফরম্যাটিংয়ে গিয়ে ক্লিয়ার করে দিব। আবার ফরম্যাটিংয়ে যাব। আমি আবার যদি হাইলাইট অ্যান্ড সেল রুলে যাই, এখানে দেখেন আরও অপশন রয়েছে ইকুয়াল টু। আপনি চাচ্ছেন আপনার ডাটা শিটের মধ্যে যে কোনো একটি ভ্যালু খুঁজে বের করতে, সেক্ষেত্রে আপনি ইকুয়াল টু দিতে পারেন। আমি এখানে ইকুয়াল টু সাপোজ 70 দিতেছি। এখানে দেখেন 70 এই ভ্যালুটি কিন্তু দুইবার রয়েছে, সো দুইবার কিন্তু এটা কালার হয়ে গেছে। তো আমি একটা আর ওকে করলাম না, ক্যান্সেল করে দিলাম। তারপর আমি আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাচ্ছি। দেন এখানে টেক্সট অ্যান্ড কন্টেন্ট রয়েছে, সেটা চেক করার জন্য আমরা আসলে এখান থেকে টেক্সট যে ভ্যালুগুলো রয়েছে সেটা আমরা আসলে এখান থেকে সিলেক্ট করে নেব। দেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। প্রথম অপশনে গেলাম, টেক্সট অ্যান্ড কন্টেইন, অর্থাৎ আমাদের যে কন্টেন্টটা রয়েছে সেটার মধ্যে আসলে যে কোনো টেক্সট আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে চাচ্ছি বা খুঁজে বের করতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখেন এখানে ডিফল্টভাবে স্যাটারডে বা শার্ট দেওয়া রয়েছে, সেক্ষেত্রে দুটা স্যাটারডে এখানে লেখা রয়েছে, এই কারণে দুই জায়গায় কিন্তু কালার হয়ে গেছে। আমি যেখানে যদি চেঞ্জ করে ফ্রাইডে লিখি, ফ্রাই লিখলে দেখেন একটা ফ্রাই, এখানে ফ্রাই এই কলামের মধ্যে একবারই রয়েছে, সো একবার এটা কালার হয়ে গেছে। আমি ওকে করে দিলে দেখেন এখান থেকে ফ্রাই কালার হয়ে গেল। একইভাবে আমি আসলে ডেটও চেক করতে পারি। সেক্ষেত্রে ডেট চেক করার জন্য আমার পুরো ডেটের এই কলামটা আসলে সিলেক্ট করে নিব। দেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলে হাইলাইটস সেল রুলস, দেন এখানে রয়েছে ডেট অকারিং। ডেট অকারিংয়ে যাওয়ার পর দেখেন এখানে ডিফল্টভাবে রয়েছে ইয়ার স্টারডে। তো আমি এখান থেকে 2 ডে চাচ্ছি, মানে আজকের ডে যেগুলো রয়েছে সেগুলো আমার আসলে তুমি খুঁজে বের করে দাও বা কালার করে দাও। 2 ডে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আজকে ছিল
30/9/2023 এই তারিখটা। আমি যদি এখানে ওকে করে দিই, আজকের যে ডেটটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে বা কালার হয়ে গেছে। আমি আবার পুরোটা যদি এখান থেকে সিলেক্ট করি, দেন এখান থেকে যদি ক্লিয়ার করে দিই, দেন আমি আবার কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম। ডুপ্লিকেট ভ্যালু চেক করা, বাট ডুপ্লিকেট ভ্যালু না, আমি ডেটের আরেকটু কিছু আসলে আপনাদের ফাংশনালিটি দেখাই। দেন আমি টুমোরো চাচ্ছি, মানে আগামীকাল আসলে যে ডেটটা সেটা তুমি আমাকে দেখাও। তো টুমোরোতে ক্লিক করার পর ওকে করলাম। দেখেন আগামীকাল ছিল 1 তারিখ, অর্থাৎ 10 মাস 1 তারিখ ছিল আর কি, অক্টোবরের 1 তারিখ হবে আগামীকাল, সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছে। তারপরে আমি এই কলামটা সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। যাওয়ার পর আমি ডুপ্লিকেট ভ্যালু দেখব। এখান থেকে ডুপ্লিকেট ভ্যালু, আমি যদি এখানে দেখেন ডুপ্লিকেট ভ্যালু আর ইউনিক ভ্যালু দুটো কিন্তু সিলেক্ট করা যায়। তো ডুপ্লিকেট ভ্যালু এখানে মোটামুটি সবগুলো অপশনেতে ডুপ্লিকেট ভ্যালু রয়েছে। আমি এক কাজ করব, আমি নিচের দিকে আরও কিছু টেক্সট নিব। সাপোজ নিয়ে নিলাম যে আর ফ্রেন্ডের নাম নিলাম। সো এই দুটো আমি টেক্সট নিলাম। নেওয়ার পর আমি যদি পুরো কলামকে আসলে সিলেক্ট করে নিই, নেওয়ার পর আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইটস অ্যান্ড সেল রুলস, দেন ডুপ্লিকেট ভ্যালু। এখানে দেখেন উপরের যে কয়টা ছিল সেটা আমার ডুপ্লিকেট ছিল, আর বাকি দুটো কিন্তু ইউনিক ছিল। আই মিন এই দুটো কিন্তু কালার করেনি, উপরেগুলো কালার করে দিচ্ছে। আমি এখান থেকে ডুপ্লিকেট জায়গায় যদি ইউনিকটা সিলেক্ট করে দিই, বাকি দুটো দেখেন কালার হয়ে যাবে, এবং বাকিগুলো ডুপ্লিকেট ছিল দেখে ওইগুলো কালার হয় নাই। দেন ওকে করে দিলাম। তো আমি ইন্টার পুরো আসলে যে আমাদের ভ্যালুগুলো রয়েছে সবগুলো কলাম বা রো সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি রো দেবো, আসলে এন্টার করলাম, সবগুলো আমি আসলে ডিলিট করতে চাই। দেখেন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দেখব টপ অ্যান্ড বটম রুলস। সো আমরা প্রথম নাম্বারটা সিলেক্ট করলাম, দেন দ্বিতীয় অপশন যে হচ্ছে টপ অ্যান্ড বটম রুলস। এখান থেকে টপ 10 আইটেম, আমি যদি টপ 10-এ ক্লিক করি, এগুলো সবগুলো আসলে টপ 10 আইটেম। আমি এখান থেকে অ্যাকচুয়ালি কমাতে থাকবো। টপ 4 আইটেম, তো এখানে রয়েছে 7 থেকে 100 পর্যন্ত ভ্যালু। তো টপ 4 আইটেমস আছে, সেক্ষেত্রে অবশ্যই আমার প্রথমে 100 আসবে, তারপরে 90 আসবে, 80 আসবে, 70 আসবে, তাই তো। তো এখানে দেখেন 70 দুইবার রয়েছে, দুইবার কিন্তু সিলেক্ট করে দিয়েছে। প্রথমে 100 রয়েছে, 90 রয়েছে, 80 রয়েছে, তারপরে 70 দুইবার রয়েছে। তো আমি এখানে যদি ক্লিক করে দিই, দেখেন এগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি আবার এটা ক্লিয়ার করব আপনাদের বোঝার সুবিধার্থে, অন্য অন্য বিষয় ক্লিক করে দিলাম। দেন এখানে সিলেক্ট হলো টপ বটম রুলস। এখান থেকে আমি চাচ্ছি যে আপনার এগুলো আপনি বুঝতে পারবেন যে টপ 10%, টপ বটম 10 আইটেম, টপ 10 আইটেমের মতোই এটা না দেখায়। এভারেজ মানে অ্যাবভ এভারেজ, মানে আমাদের যে একটা ভ্যালু রয়েছে সেই ভ্যালুর তো অবশ্যই, মানে এই কলামের যতগুলো ভ্যালু রয়েছে সেগুলো তো অবশ্যই একটা এভারেজ রয়েছে। সেই এভারেজটা আসলে আমাদের এক্সেল ডিফল্টভাবে দিয়ে থাকে। যেরকম আমি দেখেন নিচের দিকে দেখেন এখানে রয়েছে সাম, অর্থাৎ আমাদের যে ভ্যালুগুলো আমরা সিলেক্ট করছি সবগুলোর সাম করলে কত হয়, কতগুলো ভ্যালু রয়েছে, 10টা ভ্যালু রয়েছে, আমি এভারেজ 57.7। তো আমরা চাচ্ছি যে 57.7-এর চেয়ে বড় যে ভ্যালুগুলো সেগুলো তুমি আমাকে দেখাও। সেক্ষেত্রে আমরা টপ বটম রুলসে গেলাম, দেন অ্যাবভ এভারেজ দিলে আমরা 57.7-এর চেয়ে বড় সেগুলো আমাদের দেখাবে। দেখেন ওইগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। আমরা আবার ক্যান্সেল করলাম দেখার সুবিধার্থে। আমরা আবার দেখলাম হচ্ছে বিলো এভারেজ, অর্থাৎ 57-এর চেয়ে ছোটো যেগুলো সেগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই কয়টা ভ্যালু কিন্তু আমাদের 57-এর চেয়ে ছোটো ছিল। আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। দেন আমি সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে যদি আমি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার হয়ে যাবে। দেন সিলেক্ট অবস্থায় আমরা চলে যাব হচ্ছে এরপরে ডাটা বারে। ডাটা বারে গেলে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল এবং হচ্ছে সলিড ফিল। গ্রেডিয়েন্ট বলতে বোঝায় যে লাইট এবং ডার্ক, মানে একদিকে থাকবে একটু লাইট কালার, একদিকে থাকবে ডার্ক কালার, এবং সলিড তো বোঝানি সবগুলো সমান আসলে কালার থাকবে। তো এখান থেকে অ্যাকচুয়ালি যখন আপনার লাখ লাখ ডাটা থাকবে, সাপোজ সেখানে আসলে আমাদের মানে খালি চোখে দেখা অনেক সময় পসিবল না। সাপোজ 1 থেকে 500 পর্যন্ত ভ্যালু রয়েছে, এখন 500-র কাছাকাছি কোনগুলো 500-র কাছাকাছি, কোনগুলো আমাদের দেখা যাচ্ছে যে 10-এর কাছাকাছি, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের এখান থেকে এই ধরনের ডাটা বার ইউজ করতে পারেন। তবে খুব বেশি এগুলোর ইউজ হয় না, তো আপনার দেখার সুবিধার্থে আমি এটা আসলে ইউজ করলাম। দেখেন এখানে মানে 100 যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে 100%, অর্থাৎ এই সেলটা আমাদের 100% ফিল আপ হয়ে গেছে। 90 যেটা রয়েছে সেটা কিন্তু 100-এর চেয়ে একটু হলেও কম রয়েছে, সেখানে দেখুন মানে অল্প একটু ফাঁকা রয়েছে। ঠিক একইভাবে 7 কিন্তু আমাদের অনেক কম রয়েছে পার্সেন্টেজে। সেক্ষেত্রে এই কারণেই 7-এ দেখুন অল্প পরিমাণে কিন্তু এই সেলটা ফিল আপ হয়েছে। আমি এটা আসলে ধরে নিয়ে ক্লিয়ার করে দিতেছি। দেন এখানে আবার রয়েছে কালার স্কেল, যেটা কালার স্কেল মূলত ব্যবহার করা হয় হিটিং ডাটা বা টেম্পারেচার ডাটার ক্ষেত্রে। তবে আমি বোঝার সুবিধার্থে আসলে দিয়ে দিলাম এখানে। আপনি চাইলে এটা দুইভাবে ইউজ করতে পারেন। একটা হচ্ছে গ্রিন কালার যেটা রয়েছে সেটা আপনি
চাইলে ইউজ করতে পারেন যে ছোট ভ্যালুগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। যেরকম আমি যদি এটাতে ক্লিক করি, আমার যেটা হবে হয়েছে কি দেখেন, গ্রিন যেগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের ছোট ভ্যালুগুলো, আর রেড যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে বড় ভ্যালুগুলো। ঠিক একইভাবে আপনি এটা ক্লিন করে নিয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কালার স্কেলে গেলেন। একইভাবে আপনি চাচ্ছেন যে আমাদের রেডগুলো হবে ছোট ভ্যালুর ক্ষেত্রে আর গ্রিনগুলো হবে বড় ভ্যালুর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। বাট এগুলো আসলে খুব বেশি কাজে আসলে লাগে না কাজ করার ক্ষেত্রে। তবে হিট বা টেম্পারেচার ডাটার ক্ষেত্রে আসলে মানে কোন কোন মান্থে হিট কম হয়েছে, কোন কোন মান্থে বেশি হয়েছে, এটা দেখার জন্য অনেক সময় এটা প্রয়োজন পড়ে। তো আমরা এই সেল সিলেক্ট অবস্থায় আমরা চলে যাব আইকনে, আইকন সেট। এখানে অনেক ধরনের আইকন রয়েছে, ডিরেকশন আইকন রয়েছে, শেপ রয়েছে, সেটা রেটিং রয়েছে, বা আপনার এদের যে নেটওয়ার্ক বলেন সেরকম সিস্টেমও রয়েছে। তো প্রথমেই আমি যদি এটাতে ক্লিক করি, এখানে দেখেন একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে ভ্যালুগুলো ছোট সেখানে আসলে রেড অ্যারো রয়েছে এবং সেটা আসলে আমার নিচের দিকে আসলে আমাদের ইন্ডিকেট করতেছে, এবং যে ভ্যালুগুলো বড় সেটা গ্রিন কালার বা কী কালার, এটা আমি কালার খুব বেশি চিনি না, যাই হোক সেটা কিন্তু উপরের দিকে আমাদের ইন্ডিকেট করেছে, তাই না? তো এইটার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে কি, আপনি আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি এই আইকনগুলো আমাদের বিভিন্ন মেজারের ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করি। যেরকম রয়েছে গাড়ির তেল মেজার করতে আমাদের বেশি ভ্যালুগুলো গ্রিন কালার আমরা দিতে পারি, যে আমাদের গাড়িতে মানে পর্যাপ্ত তেল রয়েছে, অর্থাৎ গ্রিন কালার। এবং যখন আমাদের ভ্যালুগুলো কমতে থাকবে, আই মিন তখন আমাদের হচ্ছে রেড কালার, রেড জোনে আসবে, যে আমাদের আসলে গাড়িতে তেল কমে যেতেছে, অর্থাৎ ভ্যালু কমতেছে মানে তেল কমতেছে ধরে নেন এখানে, সেক্ষেত্রে আমাদের সেটা রেড জোনে আসবে। একইভাবে আপনি বিদ্যুতের ভোল্টেজের ক্ষেত্রে যেটা আসলে বেশি ভ্যালু বা বেশি ভোল্টেজ, সেটা আপনাকে রেড কালার দিতে পারেন বা রেড ইন্ডিকেট দিতে পারেন এখানে। আর যেটা আসলে কম ভোল্টেজ সেটা আপনি গ্রিন করতে পারেন। তো সেটা আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে প্রথমে করলাম। দেন আমরা আসলে চেঞ্জ করব কিভাবে? চেঞ্জ করার জন্য অ্যাকচুয়ালি আপনাকে যাইতে হবে এখান থেকে দেখেন ডাটা, সরি প্রথমে আপনি এটা আসলে পুরোটা সিলেক্ট করে নেবেন। করার পর চলে যাবেন ডাটাতে, যার পর শর্ট নামে একটা অপশন রয়েছে, শর্টে যাবেন, তাই না? শর্টে যাওয়ার পর এখান থেকে প্রথমে দেখেন শর্ট বাই নাম্বার সিলেক্ট করে নেবেন। এখানে আপনি কলাম সিলেক্ট করতে পারবেন, সমস্যা নেই। আপনি টেক্সট কলাম সিলেক্ট করে টেক্সট করতে পারবেন, আপনি যেটাতে কাজ করবেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন নাম্বার সিলেক্ট করতেছি আমি। এখান থেকে সেল ভ্যালু চেঞ্জ করতে পারবেন, সেল কালার চেঞ্জ করতে পারেন। তো আমি চেঞ্জ করবো হচ্ছে কি, আমরা যে কন্ডিশনাল ফরম্যাটিংটা আইকনটা ইউজ করেছি এখানে, সে আইকনটা চেঞ্জ করব। তো প্রথমে কন্ডিশনাল ফরম্যাটিং আইকনে দিলেন। দেন এখানে আপনি প্রথমে দিবেন হচ্ছে অন টপ, মানে আমরা উপরের দিকে কোথায় কি চাচ্ছি। সাপোজ ধরে নেন যে আমরা আমাদের যে এখানে ভ্যালুগুলো আমরা ইউজ করেছি সেটা আমাদের গাড়ির তেল মেজারের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি, সেক্ষেত্রে অন টপ উপরের দিকে রাখবো আমরা কি, গ্রিন কালার। এইটা মানে যেটার বড় ভ্যালু সেটা আমরা গ্রিন কালার রাখবো। আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ ধরে নেন আপনি বিদ্যুতের ভোল্টেজ ইউজ করতেছেন, তখন অন টপ মানে উপরের যে ভ্যালুগুলো সেগুলো আপনি গ্রিন মানে রেড রাখবেন। দেন আমি যদি ওকে করে দিই, দেখেন যে ছোট ভ্যালুগুলো অর্থাৎ তেল মেজারের ক্ষেত্রে সেগুলো কিন্তু রেড কালার হয়ে গেছে, আর যেগুলো বড় ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমাদের গ্রিন কালার চলে আসছে। তো আশা করি এই জিনিসটা আসলে বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করে। আমি এটা আসলে সিলেক্ট করলাম। দেন আমি চলে যাব হচ্ছে হোম ট্যাবে, কন্ডিশনাল ফরম্যাটিং। দেন আমি এটা আসলে ক্লিয়ার করে দেব। এখন আমরা দেখব আমাদের একটি ডাটা সেট থেকে আমরা যেকোনো একটি ভ্যালুকে কিভাবে কল করতে পারি। সেটা মনে করেন ধরে নেন আপনার ১,০০,০০০ একটি ডাটা সেট রয়েছে। সেখান থেকে আপনি যেকোনো একটি ভ্যালুকে আসলে কল করতে চাচ্ছেন যে ওই ভ্যালুটা আমার এই ডাটা সেটের মধ্যে আছে কি নেই। সেটা করার জন্য আমরা কি করব? প্রথমে আমাদের আসলে ডাটা সেটের ভ্যালুগুলো বা যে কলাম থেকে আমরা এটা ইন্ডিকেট করতে চাই সেই কলামটি আমরা সিলেক্ট করে নেব। আমরা এ নাম্বার কলামটি এখান থেকে সিলেক্ট করে নিতেছি। দেন আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার পরে আসবো নিউ রুলে। নিউ রুলে আসার পর আমরা আসবো ইউজ ফরম্যাট টু ডিটারমাইন এখানে। দেন আমরা এখান থেকে আমরা আমাদের ভ্যালু সিলেক্ট করে দেব। ভ্যালু সিলেক্ট করার জন্য আমরা চলে যাব হচ্ছে যেকোনো একটা সেলকে আমরা এখানে সিলেক্ট করব। দেন আমরা চাই যে আমাদের যে এ নাম্বার কলামটি রয়েছে সেটি আসলে ফিক্সড থাকবে, বাট আমাদের এ নাম্বার কলামের মধ্যে যে রোগুলো রয়েছে বা যে ভ্যালুগুলো রয়েছে বা প্রোডাক্ট নেমের মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেটা রিলেটিভলি চলতে থাকবে। সেক্ষেত্রে আমরা আমাদের কলামের সামনে ডলার সাইন দেবো, বাট রোর সামনে থেকে আমরা ডলার সাইনটি উঠিয়ে দেব। দেন আমরা একটি ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা আসলে যেখানে এটা কল করতে চাই সেটা আসলে এখানে সিলেক্ট করবো সে রোটা। দেন আমরা এন্টার দেব। দেওয়ার পর আমরা এখান থেকে ফরম্যাট করব। কি ফরম্যাট করব? কালার ফরম্যাট করব। দেন ওকে দিব। আমাদের সব কিছু ফরম্যাট করা কমপ্লিট হলে ওকে দিয়ে দেবো। দেখেন আমাদের ল্যাপটপ এখানে লিখেছি, ল্যাপটপ কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে যদি ডেস্কটপ লিখি, এন্টার দিই, ডেস্কটপ সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে সাপোজ বুক লিখি,
এন্টার দি বুক সিলেক্ট হয়ে যাবে। তো আমি আশা করতেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন যে কন্ডিশনাল ফরম্যাটিং জিনিসটা আসলে কি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।